এবছর শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে আগামী 10 অক্টোবর। ইতিমধ্যে প্রকাশিত হয়েছে প্রাথমিক মনোনয়ন তালিকা। এবার মোট 338 জনকে মনোনীত করা হয়েছে। 5 সদস্যের নরওয়েজিয়ান নোবেল কমিটি এই সিদ্ধান্ত দেন। আলফ্রেড নোবেলের 1895 সালের উইল অনুযায়ী যোগ্য প্রার্থী পাবে এই শান্তি পুরস্কার। অসলোতে শুরু হয়েছে নোবেল শান্তি পুরস্কার ঘোষণার কাউন্টডাউন। 10 অক্টোবর ঘোষণা করা হবে 2025 সালের বিজয়ীর নাম। এবারের মনোনীত প্রার্থী সংখ্যা 338। মনোনয়ন পাঠানোর সময়সীমা শেষ হয় গত 31 জানুয়ারি। এরপর তৈরি হয় সংক্ষিপ্ত তালিকা। বিশেষজ্ঞদের মতামত নেওয়ার পর ভোট বা ঐকমত্যের মাধ্যমে ঠিক করা হয় বিজয়ীর নাম। যারা মনোনয়ন দিতে পারেন তাদের মধ্যে রয়েছেন সংসদ সদস্য, সরকার প্রধান, বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও আগের শান্তি পুরস্কার বিজয়ীরা। আমরা বিপুল সংখ্যক মনোনয়ন পাই, সেগুলো যাচাই বাছাই করে একটি দীর্ঘ তালিকা তৈরি করি। কমিটি সেই তালিকা পড়ে একটি সংক্ষিপ্ত তালিকা তৈরি করে। এরপর আমি সচিব হিসেবে সংক্ষিপ্ত তালিকাভুক্ত প্রার্থীদের নিয়ে বিশেষজ্ঞদের মতামত নিই। মনোনীত প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা সাধারণত গোপন রাখা হয়, তবে প্রকাশ করলেও সে সিদ্ধান্ত নেয় কমিটি। এবছর প্রকাশিত নামগুলোর মধ্যে রয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত, ন্যাটো, হংকংয়ের কারাবন্দী কর্মী চাও হাং তুং এবং কানাডার মানবাধিকার আইনজীবী আরউইন কাটলার। যদিও কম্বোডিয়া, ইসরায়েল ও পাকিস্তানের নেতারা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মনোনয়নের কথা বলেছেন, কিন্তু সময়সীমা পার হওয়ায় এ মনোনয়ন বৈধ নয়। আলফ্রেড নোবেলের উইল অনুযায়ী শান্তিতে পুরস্কার তাদেরকেই দেওয়া হবে যারা জাতিগুলোর ভ্রাতৃত্ব বাড়িয়ে শান্তি প্রতিষ্ঠা করবে ও এগিয়ে নিতে সবচেয়ে বেশি অবদান রাখবে। নোবেলের উইলের ওপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয় কমিটি। তারা বিশ্ব পরিস্থিতি, আন্তর্জাতিক প্রবণতা, মূল চ্যালেঞ্জ এবং সম্ভাবনাময় প্রক্রিয়া দেখেন। এখানে প্রক্রিয়া বলতে কোনো নির্দিষ্ট শান্তি প্রক্রিয়া বা নতুন আন্তর্জাতিক চুক্তি বোঝানো হয়। নোবেল বিজয়ী পুরস্কার হিসাবে পাবেন প্রায় $1.19 মিলিয়ন, সাথে পাবেন একটি মেডেল, ডিপ্লোমা এবং বিশ্বব্যাপী সম্মান। নিশাত সুলতানা মিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।